কুঞ্জ মন্দিরের দরজা খুলেছে আজ কনক মঞ্জরি কৃষ্ণদাস। প্রথমে কুঞ্জ মন্দিরকে একবার প্রণাম করে নিচ্ছে, আর ঝাঁটাকে একবার করে মাথায় ছুঁইয়ে নেয়, একবার বুকে ছুঁইয়ে নেয়, আর বলছে, ওরে ঝাঁটা রে, তোর কত ভাগ্য ভালো, রোজ ভোরের বেলায় রাধা গোবিন্দের চরণ ধুলা পাস। ওরে ঝাঁটা রে, ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচারে কর এমনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভক্তের চরণ ধুলা না পেলে ভক্ত হওয়া যায় না। ওরে ঝাঁটারে, তুই আমায় আশীর্বাদ কর, আমি যেন রাধা গোবিন্দের চরণ সেবা করতে পারি। আজকে ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে শুরু করলো নিকুঞ্জ বন্ধু। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, উলুধ্বনি মায়েরা, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। একই সর্বনাশ, আমার আগে কুঞ্জ মন্দিরের মধ্যে কে প্রবেশ করেছে? এই পায়ের ছাপগুলো কাদের? হঠাৎ এই কুঞ্জ মন্দিরের ধুলোর মধ্যে দেখছে পায়ের ছাপ। মনে মনে ভাবছে, আমি তো আগেই প্রবেশ করি, আমার আগে থেকেও প্রবেশ করে না কুঞ্জ মন্দিরে, তাহলে পায়ের ছাপ করতে গেল। কার পায়ের ছাপ? একটু ভালো করে লক্ষ্য করি তো। এবারে একটা পায়ের ছাপে ভালো করে লক্ষ্য করছে, একটা পায়ের ছাপে রয়েছে পতাকার ছাপ, কোন পায়ের চিহ্নে রয়েছে চক্রের ছাপ, শঙ্খের ছাপ, গদার ছাপ, ঘটের চিহ্ন, বিভিন্ন চিহ্ন ওই পায়ের ছাপের মধ্যে রয়েছে। মনে মনে ভাবছে, এ তো সাধারণ মানুষের পায়ের ছাপ নয়, কেননা কোন সাধারণ মানুষের পায়ের তলায় এমন চিহ্ন থাকে না, নিশ্চয়ই কোন অভূতপূর্ব চরণের ছাপ। আমি তো জানি না কার পায়ের ছাপ, কিন্তু গুরুদেবের আজ্ঞা, আমাকে ঝাঁট দিতে হবে, তা আমি একবার করে প্রণাম করে নিই। এই বলে প্রত্যেকটা পায়ের ছাপে একবার করে প্রণাম করে নিচ্ছে কৃষ্ণদাস। প্রণাম, প্রত্যেকটা পায়ের চিহ্নে প্রণাম করে নিল। প্রণাম করে নিয়ে আবার ঝাঁট দিতে শুরু করলো। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। রাধে কৃপা করো, রাধে কৃপা করো, জয় রাধা শ্যাম। কি সর্বনাশ, একটু আগে দেখলাম পায়ের ছাপ, আর হঠাৎ করে এখানে নূপুর এলো কোথা থেকে? নূপুর খুঁজে পেয়েছে।
নূপুর খুঁজে পেয়েছে। মনে মনে ভাবছে কুঞ্জ মন্দিরের মধ্যে নূপুর পেয়েছি মানে কারোর কোনো নারী চরণ নিশ্চয়ই এখানে প্রবেশ করেছে। আবার যেমন তেমন এই নূপুর নয়, চারিদিকে হিরে জহরত দিয়ে বাঁধানো রয়েছে। এ তো আশ্চর্যজনক নূপুর পেয়েছি আজ কুঞ্জ মন্দিরের মধ্যে। আমি একবার ছুঁয়ে দেখি কোনো পরিবর্তন হয় কিনা। যেই নূপুরটা স্পর্শ করেছে অমনি সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো। রাধে 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 স্তম্ভ শ্বেতের মঞ্চমে মতো বৈবর্ণ সর্বাঙ্গ সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাব দর্শন দেখা গেল। হরি বল মায়েরা। এবার তোমরা বলো নূপুরটা কার? এই নূপুর হলো স্বয়ং রাধা রানীর চরণের সোনার নূপুর। গতকাল রাত্রে গোবিন্দ পানে চেয়ে নাচতে নাচতে রাধারানীর চরণের নূপুর খুলে পড়ে গেছে কুঞ্জ মন্দিরে। সেটা কখন যে পড়ে গেছে রাধারানীর খেয়াল নেই। বাড়িতে এসেছে, বাড়িতে এসে আর চরণের নূপুর খুলতে গেছে। রাধারানী দেখছে একটা চরণের নূপুর আছে আর একটা চরণের নূপুর নেই। এ ললিতা, আমার চরণের নূপুর কোথায় গেল? তোর নূপুর কোথায় গেল আমরা কি করে বলবো? খুঁজে খুঁজে দেখ না ঘরের মধ্যে কোথায় আছে। বলে তো চরণের নূপুরটা তো ঘরে পড়ার মতো পরিস্থিতি তো আমার আসেনি। তাহলে কোথায় পড়েছে? আমার মনে হয় ললিতা ওই কুঞ্জ মন্দিরের মধ্যে আমি নূপুরটা ভুলে এসেছি। ললিতা বলছে কুঞ্জ মন্দিরে নূপুর ভুলে এসেছি, সর্বনাশ হয়েছে রাধে। নিশ্চয়ই কোনো বাবাজি এসে সেখানে পরিষ্কার করতে শুরু করেছে। সে যদি আর পায় সে তোকে নূপুরটা আর দেবে? রাধারানী বলছি ললিতা ওই জন্যই তো তোকে বলছি, যাও না আমার নূপুরটা একটু গিয়ে এনে দে না সখী, তুই তো আমার প্রিয় সখী। রাধা কৃষ্ণ হয় ওগো প্রেম কল্প লতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। তোরা তোমার পুষ্প পাতা, তোরা তোমার পল্লব, যা তুই একটু এনে দিস। রাধা রানীর আজ্ঞায় আজ ললিতা চলেছে বৃন্দাবনের কুঞ্জ মন্দির থেকে রাধা রানীর চরণের নূপুর এনে দেবে। আর সেই নূপুরকে তখন বুকে জড়িয়ে ধরে কৃষ্ণদাস গান গাইছে। আমার হৃদয় মাঝারে আসিয়া দাঁড়া ওহে নব ঘন শ্যাম হে, হৃদয় মাঝারে আসিয়া দাঁড়া ওহে নব ঘন কোথা ঘন আমার নয়নাভিরাম, কোথা ঘন নয়নাভিরাম, হৃদয় মাঝারে আসিয়া। बाबाजी की के बाबा जी मैं एक ब्रिज बालिका हूं। मेरा एक नूपुर इस वृंदावन में आसपास कहीं पर खो गई है। आपको कोई नूपुर मिला है क्या बाबा जी? यदि मिल चुका है तो मुझको दे दीजिए।
যদি আপনার কোনো নুপুর পাওয়া হয়ে থাকে আপনি আমার নুপুরটা দিয়ে দিন, আমি একটা ব্রজ বালিকা, আমার নুপুরটা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। তখন কৃষ্ণদাস নুপুরটা দেখি বলছে, এই নুপুরটা তোমার নাকি? হ্যাঁ 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 বাবাজি, ও ওই নুপুর হ্যাঁ, ও মেরাই হ্যাঁ, ওটা আমার নুপুর। বাবাজি বলছে, খবরদার মিথ্যা কথা একদম বলবেন আমার কাছে। কেন? আপনি কি করে বুঝলেন আমি মিথ্যা কথা বলছি? ওটা আমার নুপুর। বলে, শোনো মা, যার চরণের নুপুর হারিয়ে যায় তার একটা চরণ খালি থাকে আর একটা চরণে নুপুর থাকে, আর তোমার তো দেখছি দুটো পায়ের মধ্যেই নুপুর চকচক করছে। ঠিক পায়ের দিকে লক্ষ্য রেখেছি। তোমার নুপুরটা এলো কি করে দুটো পায়ে? তোমার যদি নুপুর হবে তো একটা পা খালি থাকবে। তখন ললিতা কি করবে? ও মায়ের, আমি আগেই বলেছি, প্রথমেই বলেছি যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে। তাহলে কৃষ্ণদাস চতুর কিনা? ঠিক পায়ের দিকে লক্ষ্য রেখেছি। তখন লজ্জায় পড়ে গেছে ললিতা সখী। কি হবে? মিথ্যা কথা, হ্যাঁ হ্যাঁ মিথ্যা কথা বলে ফেলেছি, আর কি করবো। আচ্ছা বাবাজি, क्या बोलूं मैं आपको, मुझे क्षमा कर दीजिए, वो मेरी नहीं है, वो मेरी सहेली की नुपुर है, মানে আমার শৌখিন নুপুর। বলে, বাহ, তোমার শৌখিন নুপুর বলে তোমাকেই দিয়ে দিলাম, আর অন্য কোনো মেয়ে যদি আমার কাছে এসে বলে আমার নুপুর কই, আমি কি করব? জেলে যাব? বাবা, আমাদের এখন নবাব হচ্ছে আকবর। হ্যাঁ, যদি একবার জানতে পারে চুরির দায়, ওই আমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিলে সারা জীবন আর ছাড়া পাবো না। হ্যাঁ, যাবজ্জীবন। দরকার নেই বাবা নুপুর দেওয়ার, আমি তোমাকে নুপুর দেব না মা, তুমি ক্ষমা করে দাও, বাড়ি যাও। जिसकी ये নুপুর है उसको भेज दो, যার এই নুপুর তাকেই তুমি পাঠিয়ে দাও, তবেই এই নুপুরে আমি তাকে দিয়ে দেব। এখন ললিতাও ছাড়বে না, বাবাজিও শুনবে না, ললিতাও ছাড়বে না, বাবাজিও শুনবে না, বাধ্য হয়ে ললিতা হেরেই গেল। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, তোর আর নুপুর নিতে হবে না, অন্য নুপুর গড়াতে দে। সোনার দোকানে যা, গিয়ে নতুন একটা নুপুর গড়িয়ে নিয়ে আয়, ওই নুপুর আর তোর পেতে হবে না। কেন নুপুর আনিসনি? আনবো বাবা, কার হাতে পড়েছে নুপুর? কার হাতে নুপুর পড়েছে জানিস? কনক মঞ্জরি কৃষ্ণদাস। তোকে যেতে বলেছে, তুই না গেলে চরণের নুপুর তুই পাবি না রাধে। কি বলছিস ললিতা? আমি যাব? গেলেই তো চিনতে পারবে। চিনতে পারবে কেন? আমি যেমন একটা সাধারণ ব্রজবালিকার রূপ ধারণ করে গেছি, তুইও চল ওইরকম রূপ, একটা সাধারণ রূপ ধরে নে চল। ললিতার জোরাজুরিতে, জোরাজুরি করছে ললিতা, চল 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 চল। আজ রাধা রানী সাধারণ ব্রজবালিকার রূপ ধারণ করলেন, চলেছেন আজ বৃন্দাবনে। তখনও কাঁদছে ওই কৃষ্ণদাস নুপুর বুকে নিয়ে। হৃদয় মাঝারে আসিয়া দাঁড়াও, ওহে নব ঘন শ্যামে। হরি বল হরি মাঝারে আসিয়া দাঁড়াও, ওহে নব ঘন ঘন শ্যাম, দেখা দাও রাধে, দেখা দাও। হৃদয় মাঝারে। বাবাজি, বেশ ভয়ঙ্কর গলার আওয়াজ। কে? बाबाजी, मेरी सहेली कुछ देर पहले आपके पास आई थी, लेकिन आपने उसको भिजवा दिया मेरे पास। मेरी ये नुपुर खो गई है, वो ढूंढने के लिए वो आई थी आपके पास, आपने भिजवा दिया उसको। मेरी ही नुपुर खो गई है बाबा जी, आप मेरा नुपुर मुझको दे दीजिए। बोले नुपुरটা তোমার? বলে হ্যাঁ, ওই নুপুরটা আমার। বলে দেখাও, পা দেখাও দেখি। এবার রাধারানীর চরণের নুপুর হারিয়েছে মানে একটা চরণ ফাঁকা।
যেই ফাঁকা চরণ দেখেছে তখন ঘুরিয়ে কৃষ্ণদাস বলছে যে ওই মেয়েটার থেকে তুমি মেয়েটা আরো বেশি চালাক, আরো বেশি চালাক। ওই মেয়েটা তোমায় কি খবর দিয়েছে যে আমার হাতে একটা নুপুর আছে, অমনি তুমি বাড়িতে একটা পায়ে নুপুর খালি করে এসে আর আমার পা খালি করে দেখাচ্ছ নুপুর নেই, ওই নুপুর আমি তোমায় দেব না। রাধারানী বলছে বাবাজি আপনি তাহলে বিশ্বাস করবেন কিভাবে, আপনাকে বিশ্বাস দেব কিভাবে, কিভাবে দেব? আপনি দুটো নুপুর এক কাজ করুন, মিলিয়ে দেখে নিন এক কিনা। তখন কৃষ্ণদাস বলছে আমি তো ওইভাবে মিলাবো না। তাহলে কিভাবে মিলাবে? আমি যখন নুপুরটা পেয়েছিলাম, নুপুরের গোল মাঝখানে আমি একটা চরণের চিহ্ন দেখতে পেয়েছিলাম। সেই চরণের চিহ্ন যদি তোমার পায়ের তলায় থাকতে পারে, ওগো ব্রজবালিকা ব্রজমান, আমি কথা দিলাম আমি তোমার নুপুর দিয়ে দেব। হরি বল গৌর, হরি বল, হরি বল। আমি নইলে নুপুর দেব না গো রাধে, তবেই তোমার নুপুর দেব, নইলে নুপুর দেব না গো, তবেই তোমার নুপুর দেব। এ ললিতা কি বলছে রে? এই পায়ের তলা দেখবে বলছে, সর্বনাশ, পায়ের তলা দেখলেই তো চিহ্ন ধরে ফেলবে, তাহলে তো আমাকে তো বুঝতে পারবে আমি রাধারানী কি করব। ললিতা বলছে তোর নুপুর তুই দেখকে যাবার, তুই ঠালা বোঝ, তোকে বারবার বারণ করেছি ওইভাবে তুই লীলা করবি না, তুই এবার ঠালা বোঝ যা। কিন্তু ললিতা মনে মনে ভাবছে ওগো রাধে, কোনদিন তোমার নুপুর ভুল হয় না, দেখে দেখে গতকালকেই তোমার নুপুর ভুল হয়ে গেল। তুমি কি ভেবেছো আমি তোমার সখী বলে আমি কিছু বুঝবো না? আসলে নুপুর তোমার হারায় নাই, ইচ্ছা করে তুমি কাল নুপুর ফেলে তবেই তুমি বাড়ি গেছো। কেন? এই কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃপা করবে বলে আমার রাধে, রাধে ইচ্ছা করেই তোমার নুপুর তুমি হারিয়ে দিয়েছো। তাই এতই যদি করুণা তোমার ভক্তের প্রতি, কেন তুমি ছলনা করছো? দাও দাও চরণ দেখায় দাও, দাও চরণ দেখায় রাধে, নইলে নুপুর তুমি পাবে না গো, দাও দাও চরণ দেখায় দাও, নইলে নুপুর পাবে না গো রাধে, দাও দাও চরণ দেখায়। বেশ, চরণ দেখানো ছাড়া যখন আর কোনো উপায় নেই, তাহলে চরণের তলাটা দেখায়। রাধারানী আজকে চরণের নুপুর পাওয়ার জন্য চরণের তলাটা দেখাচ্ছে। সবাই একটু হাত জোড় করে বসুন। রাধারানীর চরণের তলা দর্শন করবে, এটা একটা ভক্তের কাছে কত বড় গৌরবের ব্যাপার, আপনারা যারা ভক্ত মানুষ তারাই কল্পনা করতে পারবে। উলুধ্বনি দেবেন মায়েরা। এত বলি বিনোদিনী, উলুধ্বনি, চরণে দেখা এত বলি বিনোদিনী চরণ দেখাই চরণে তলে কৃষ্ণদাস নুপুরের চিহ্ন দেখিতে পাইল, দেখিতে পাইল। রাধে দেখা দাও, হরি বল, রাধে দেখা দাও, রাধে দেখা দাও।
জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধার। একটা একটা চরণের চিহ্নের সঙ্গে সেই রাধারানীর চিহ্ন মিলে যাচ্ছে। মনে মনে ভাবলাম আমি জীব গোস্বামীর শিষ্য, গোস্বামী প্রভুপাদ আমায় বলেছেন এই চরণ চিহ্ন রাধারানীর পায়ের তলায় থাকতে ছাড়া আর অন্য কারোর পায়ের তলায় থাকবে না। তাহলে এ তো রাধারানী ছাড়া কেউ নয়। এই রাধে 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 ও গো রাধে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়। কৃষ্ণদাস নুপুরটা দিয়ে দাও কৃষ্ণদাস। রাধে তুমি আমার কাছে চরণের ফাঁকি দেবে রাধে? তুমি সাধারণ ব্রজবালিকার রূপ ধারণ করে আসলে কি হবে? আমি প্রথম দর্শনেই বুঝেছি তুমি আমার রাধে। তোমার চরণের নুপুর কুড়িয়ে পেয়েছি কত কোটি জন্মের সৌভাগ্য রাধে। তাহলে কৃপা করো যেন নুপুরটা তোমার চরণের তলায় চরণে যেন আমি পরিয়ে দিতে পারি। তখন বলছে শোন শোন কৃষ্ণদাস, নুপুর পরাবি পড়ে, তুই যে আমার দেখা পেয়েছিস তার একটা চিহ্ন রেখে যাই। এই বলে সেই নুপুর নিয়ে কনক মঞ্জরি কৃষ্ণদাসের কপালে স্পর্শ করাইল। সঙ্গে সঙ্গে কপালে নুপুরাকৃতি একটি তিলক হইল। নুপুরাকৃতি একটি তিলক হইল। নুপুরাকৃতি একটা তিলক হইল। তিলক হয়ে গেল। সেই তিলক এখনো পর্যন্ত বৈষ্ণবদের কপালে দেখা যায়। কিরকম তিলক মায়েরা বাবারা? ইউ আকৃতির মতো তিলক, মানে উপর থেকে নাক পর্যন্ত ইউর মতো বেঁকে আবার উপরে চলে যাবে। ইউ আমাদের যেমন দেখুন এই তিলকের মাঝখানে একটা পাপড়ির মতো পদ্ম ফুলের পাপড়ি আছে, দেখুন একটা পাপড়ি আছে, বা আপনারা বেশিরভাগ ওই পাপড়িটা করেন। কিন্তু ওই সম্প্রদায় যারা অন্তর্ভুক্ত, যেহেতু রাধারানীর কপালের রাধারানীর চরণের নুপুরের তিলকটা ছোঁয়া পেয়েছিল, ওই জন্য মাঝখানে এরকম কোনো পাপড়ির মতো জায়গা নেই, পুরো ইউ আর মাঝখানে একটা ছোট্ট বিন্দু। এইটা হচ্ছে রাধারানীর নুপুরের তিলক। হ্যাঁ, এই তিলক হয়ে গেল। শ্যামানন্দ সম্প্রদায়, শ্যামানন্দ প্রভুর সম্প্রদায় যারা দীক্ষিত হয় বা সেই শ্যামানন্দ সম্প্রদায়ের গণ যারা গ্রহণ করেন, তাদের কপালে এই তিলকটা লক্ষ্য করা যায়। চরণে নুপুর পরিয়ে দিল, তিলক হয়ে গেল। আজ রাধারানী আশীর্বাদ করে বললেন, শোন কৃষ্ণদাস, তুই আমার চরণে নুপুর পরালি, আমি তোর কপালে নুপুরের তিলক দিলাম, কিন্তু জগৎবাসীর কাছে আজ থেকে তুই নতুন নামে পরিচিত হবে। কি নাম দেব তোকে? আমি নাম দিলাম, কৃষ্ণকে সেবা করলে কৃষ্ণ অনেক সুখী হয়, কিন্তু আরো বেশি সুখী হয় যদি কেউ এই রাধা রানীকে সেবা করতে পারে। তুই আমাকে সেবা করে আমার প্রাণ বধুর মনে অত্যন্ত আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে তোর আমি নতুন নাম দিলাম, নুপুর পরাইয়া শ্যামের দিলা যে আনন্দ। নুপুর পরাইয়া শ্যামের দিলা যে আনন্দ। অদ্য হইতে নাম তোর হইল শ্যামানন্দ। শ্যামানন্দ অদ্য হইতে নাম তোর হইল শ্যামানন্দ। অদ্য হইতে নাম তোর হইল শ্যামানন্দ। রাধারানীকে সেবা করে শ্যামের মনে আনন্দ দিয়েছেন, তাই রাধারানী তাকে নাম রেখেছিলেন শ্যামানন্দ।
এই হলো ভক্ত শ্যামানন্দের কথা। তাহলে প্রথম তার নাম হয়েছিল দুঃখী মণ্ডল। দীক্ষা গ্রহণ করার পর তিনি নাম নিলেন দুঃখী কৃষ্ণ দাস। আর রাধা রানীর চরণের নূপুর কুড়িয়ে পাওয়ার পর তার নাম হলো শ্যামানন্দ প্রভুপাদ। এই হলো শ্যামানন্দের জীবনী কথা। জয় নিতাই। সেই শ্যামানন্দের ভক্তের কথা আপনারা এতক্ষণ ধরে আস্বাদন করলেন, আমরা সবাই মিলে আস্বাদন করলাম। আমরা লীলা এইখানে রাখবো, কিন্তু যেহেতু কর্তৃপক্ষ বলে গেছেন যে লীলার শেষে ওই জি বাংলায় যে সব মানে আপনারা গান শুনেছেন সেই সব গান দুই একটা ওরা শুনতে চায়, তো সেই দু তিনটে গান গেয়ে তারপরে আজকের আমরা বিদায় নেব। জয় নিতাই। কিন্তু তার আগে আমি একটা গান আপনাদেরকে শোনাবো। এই এতক্ষণ ধরে যে শ্যামানন্দ প্রভুপাদের লীলা শুনলেন তার নিজের তৈরি একটা পদ, নিজের লেখা একটা গান আজকের আপনাদের শোনাবো। চিন্তা করে একবার দেখুন বাবা, যে ছেলেটা 5 বছর বয়সে পাঠশালায় যাবে বলেছিল, পয়সার অভাবে সে শিখতে পারেনি, রাধারানীর করুণা এমন হলো যে পরবর্তীকালে সে পদকর্তাতে রূপান্তরিত হয়ে গেল, পদাবলী রচয়িতা হয়ে গেল। তাই শ্যামানন্দ প্রভুর একটা গান আগে আমরা গাইব, তারপরে ওই শেষের গানগুলো আমরা গাইব। সখিরে দেখিনু ঘাটের কূলে, সখিরে দেখিনু ঘাটের কূলে, সখিরে দেখিনু ঘাটের কূলে, সখিরে দেখিনু ঘাটের কূলে। ওগো প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শোনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শোনো গো সজনী। আপনাদের এখানে এটা প্রথম বছর, যেহেতু প্রথম বছর কীর্তন হচ্ছে, আমি আপনাদের একটা শিক্ষা দিয়ে যাই। একটা শিক্ষা নিয়ে নিন, পরের বছর আপনারা কীর্তন কারোর দিয়ে করাবেন কি করাবেন না আমার জানা নেই, কিন্তু যদি আপনারা কীর্তন করান সবসময় কীর্তনিয়ার কাছ থেকে চাহিদা রাখবেন যে পদ পদাবলী শাস্ত্র ধরে আপনি কীর্তন করুন। কীর্তনের আসর কীর্তনের মতো থাকতে দিন। কীর্তনের গানের শেষে বলবেন কই ভজন করো, আমরা একটু নাচবো। নাচের যদি আসর করবেন ডান্স হাঙ্গামা করবেন, কীর্তন করাবেন না। নাচ যদি কীর্তনের শেষে করতে যান ডান্স হাঙ্গামার প্রোগ্রাম রাখবেন। কীর্তনটা কীর্তন, ডান্সের প্রোগ্রাম নয়। তো এবছর প্রথম শুরু হয়েছে, ওই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম শিক্ষাটা যদি নিতে পারেন তাহলে আপনাদের গ্রামেরই মঙ্গল, কীর্তনের মঙ্গল। এই যে পদ পদাবলী শাস্ত্র সমস্ত ধরে যেন কোনো কীর্তনী আসে গান করে। ওই কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম বলে শুধু কোমর দুলিয়ে কোমর ভেঙে ফেললাম, ওইভাবে কীর্তন শুনবেন না। ভেজাল কীর্তন শুনলে মনটাও ভেজাল হবে। পদাবলী কীর্তন শুনবেন। যে শ্যামানন্দের কথা এতক্ষণ ধরে শুনলেন, যে রাধারানীর চরণের নূপুর পেয়েছেন, সেই এই আমার শ্যামানন্দের লেখা নিজের গান আজকে আপনাদেরকে শোনাচ্ছি। সখিরে দেখিনো ঘাটের কূলে, প্রয়াগে ত্রিবেণী শুনগ সজনী, দেখি মন মজু ভুলে। এই যে প্রয়াগরাজে এখন কুম্ভ মেলা হচ্ছে। প্রয়াগ কাকে বলে? ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী কাকে বলে? গঙ্গা, যমুনা আর সরস্বতী নদীর মিলন ক্ষেত্র। তা গোবিন্দের চরণে শ্যামানন্দ লক্ষ্য করলেন যে 3টে নদী প্রবাহিতা। কেমন করে প্রবাহিতা? এবার পরের লাইনে লিখছে, প্রয়াগে ত্রিবেণী শোনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শোনো গো সজনী, দেখি মন মঝু ভুলে, দেখিনু ঘাটের কূলে, সখিরে দেখিনু ঘাটের কূলে, সখিরে দেখিনু ঘাটের কূলে, সখিরে দেখিনু ঘাটের কূলে। দেখলাম নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশে গঙ্গা বয় গো, নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো। দেখে নাও 3 নদী কেমন, নিচে সরস্বতী,
উপরে যমুনা। সরস্বতী নদীর জলের রং কেমন ছিল জানো? লাল। এখন তো সরস্বতী নদী নেই, মরেই গেছে। সরস্বতী নদীর জলের রং ছিল লাল, আর গোবিন্দের চরণের তলাটা লাল, ওই জন্য নিচে যেন সরস্বতী নদী, আর উপরে যমুনা, মানে গোবিন্দের উপরের পায়ের উপরটা হচ্ছে নীল। যমুনা নদীর জলের রং নীল। এবার পাশ থেকে লাল নীল মিশতে মিশতে গোবিন্দের পাশে একটা ঘোলা বর্ণ সৃষ্টি হয়েছে। গঙ্গা নদীর জলের রং ঘোলা। তাই তিনটে নদী, নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয়। ত্রিবেণী উপরে দুই তরু শোভে, ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কিবা অপরূপ শোভা। দেখিনু ঘাটে দেখিনু ঘাটে দেখিনু ঘাটে। কহে শ্যামানন্দে মনের আনন্দে, কহে শ্যামানন্দে মনের আনন্দে, কহে শ্যামানন্দে মনের আনন্দে, কহে শ্যামানন্দে শ্যামানন্দে মনের আনন্দে। কিবা অপরূপ শোভা তাই, শ্যামের চরণ চিনিয়া ভুবন, শ্যামের চরণ জিনিয়া ভুবন, শ্যামের চরণ জিনিয়া ভুবন, শ্যামের চরণ জিনিয়া ভুবন। জগ জন মন দেখিনো ঘাটের সখিরে দেখিনো ঘাটের কুলে গো, দেখিনো ঘাটের কুলে রে, দেখিনো ঘাটের কুলে গো, দেখিনো ঘাটের কুলে, দেখিনো ঘাটের কুলে সখিরে, দেখিনো ঘাটের কুলে সখিরে,